হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? তো ভিডিওটি আজকে এখন এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা। আর এই যে ঘর বাড়ি সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছে, কাকিমা এসেছিলো। আর এই যে আমি স্নান টান করে নিয়ে পুজো করে নিয়েছি, এখন যাব বাজার করতে। আজকে একটু সকাল সকালই সব কিছু করে নিচ্ছি, কারণ বাবাইকে নিয়ে আবার আমাদের যেতে হবে। আজকে বাবাই প্লাস্টার খোলার দিন, আর ডক্টর আজকে বলবে যে পরবর্তী অপারেশন কবে আছে, সেই কারণে। তো আমি সকাল সকাল সব কিছু করে নিচ্ছি, এসে আবার রান্না করব। আর সম্রাটের বাবা শুনে এখনও ঘুমোচ্ছে, আমি সম্রাটকে ডাকিনি, এখনও ও গাড়ি চালিয়ে যাবে সেই জন্য। আর বাবাই ঘুমোচ্ছে এখন, থাক সারা রাত কালকে ঘুমোতে পারিনি। কালকে আমাদের এখানে না বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড ঝড় বৃষ্টি, সেখানে 4-5 ঘন্টা কারেন্ট ছিল না। আর আমাদের ইনভার্টারের যে মেশিনটা সেখানে একটু ডিস্টার্ব হয়েছিল বলে কালকে আমাদেরও কারেন্ট ছিল না। তো সারা রাত সেভাবে কারোরই ঘুম হয়নি, আমারও খুব ঘুম পাচ্ছে, কিন্তু আমাকে তো উঠতেই হবে, আমার অনেক কাজ আছে, সেগুলো করতে হবে, তাই জন্য উঠে পড়েছি। আর ওদের আর ডাকিনি। চলো এবার যাবো বাজারে, বুঝেছো? ডিম নেই ঘরে, ডিম আনবো আর কিছু সবজি নিয়ে আসবো। আজকে ডিমের ঝোল আর আমার জন্য একটু বেগুন সেদ্ধ রান্না করবো। চলো আগে বাজারটা করে আসি, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এসে এখন দেখো এখানে 4টে ডিম নিয়ে নিচ্ছি আর একটা মিট মশলা। তোমাদের তো বললাম শুধু ডিম আর ভাতই করব, তো আর কিছু নেওয়ার ছিল না। তার সাথে একটা বিস্কুট ছিল না, সেটাই নিয়ে নিলাম, আর সাথে 2টো জোয়ান। তার কারণ আমি একটু পরেই তো গাড়িতে উঠতে হবে, আর গাড়িতে উঠলে না কেমন একটা গা গুলিয়ে ওঠে, সেই জন্যই 2টো জোয়ান নিয়ে নিলাম যাতে গা না গোলায়। আমরা বেরোচ্ছি, যাবো হচ্ছে ইনভার্টারের মেশিনটা ঠিক করতে। কালকে রাতে যা কষ্ট পেয়েছি বাবা কি বলবো, এখন যাচ্ছি ঠিক করতে। তো ওই যে দুজন মিলে বেরোচ্ছি, রান্নাবান্না সব কমপ্লিট। আসবো, এসে খাওয়া দাওয়া করবো, রেডি হবো, বেরোবো, তাই তো? আমাদের গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে, শুধুমাত্র আমরা এবার রেডি হবো, খাওয়া দাওয়া করবো, বেরোবো। A few moments later. বাবা, এখন সোনাবাবাকে নিয়ে যাচ্ছি ডক্টর দেখাতে। আজকে ওর প্লাস্টারটা খোলা হবে। তো পেছনে বসিয়ে নিয়েছি, পা লম্বা করে নিয়ে, এই যে ও পেছনে পা লম্বা করে বসে আছে, আর আমি একটুখানি জায়গাতে বসে আছি। ওর বাবা বলছিল সামনে বসতে, কিন্তু আমার ভয় লাগছে বাবু যদি পড়ে যায়, সেই জন্য ওই কারণে আমি এখানেই একটু কষ্ট করে বসছি। ভালো হয়েছে না বাবু? ভালো হয়েছে তো, আমি এখানে বসেছি। ভালো তো হয়েছে নিশ্চয়ই, কিন্তু তোমার বসাটা কষ্ট হয়ে যাবে। না না, কষ্ট কিসের, আমি তোমার জন্য সব করতে পারি, এটা তো একটুখানি ব্যাপার। হ্যাঁ, 2 ঘন্টার রাস্তা একটুখানি, কিচ্ছু হবে না। আর এই যে তোমাদের দাদা ভাই গাড়ি চালাচ্ছে, মা ফোন তুলছে, পড়ে যাবে। কিচ্ছু হবে না। আমি আমার পাপার পাশে বসে আছি, এই দেখো আমরা দুজন এখন পেছনে বসে আছি না বাবা? আমার পাপা আসার সময় যদি ওর পাটা ঠিকঠাক থাকে তাহলে ওকে আমি সামনে বসাবো, তাই তো? সামনে বসবে তো, যদি পাটা ঠিকঠাক করা যায় তাহলে ও সামনে বসবে। ও আমরা পেছনে বসে, বাবাই পেছনে বসে আছে, ভালো লাগছে তোমার? পাশের সিটটা পুরো ফাঁকা, ভালো লাগছে না? না আসলে আমি ন্যাচারালি তো পেছনে বসি না, হ্যাঁ, পেছনে বসলে কেমন একটা ফিল হয়। সেই সিটটা হেলি দেবো কি, তাহলে ও সাপোর্ট পাবে। দাও একটু, না ধীরে হেলিয়ে দিতে হবে না, ওর সুবিধা হচ্ছে এখন, থাক এরকমই। এখন থাক, পরে অসুবিধা হতে পড়বে। ঠিক আছে, চলো আমরা যাই এখন, আগে ওটা খোলা হোক। ডক্টরবাবু তো চলে এসেছেন, এখনও আমাদের যাওয়ার সময় হয়নি, তো দাঁড়িয়ে আছি আমরা। তো নেক্সট আমরা যাব। আর বাবাই সোনার যেহেতু এখনও পর্যন্ত প্লাস্টার খোলা হয়নি, সেই জন্য দেখো এখানে কিন্তু ওকে শুইয়ে রেখেছে। আর এই যে বাবাই সোনাকে নিয়ে গেছে প্লাস্টার খোলাতে, আর আমরা দেখো এখানে বসে আছি। কোনো দিন প্লাস্টার খোলা তো দেখিনি, সেই জন্য আমার ভীষণ টেনশান হচ্ছিল যে কীরকম হবে, তার মধ্যে আবার সেলাইও কাটবে, লাগবে কি না সেটাই বুঝতে পারছিলাম না। তো এখানে বসে বসে কিন্তু আমরা এখন টাইম কাটাচ্ছি, আমাদের দুজনের কিন্তু কাউকে কিন্তু ঢুকতে দেয়নি ওখানে। তো এই জন্য এখন অপেক্ষা করব যতক্ষণ না বাবাই সোনার কমপ্লিট হবে। খুলে দিয়েছে শান্তি, এবার কি খাবে বলো? এবার খেতে পারবো তো, সব খেতে পারবে, বলো কি খাবে? ডক্টর তো আগেই
কি বললো বলতো? আগেরই মাগুলো বেশি সহায়তা। না একদমই না, উনি ওইভাবে বলেনি, মাগুলো একটু বেশি বাড়াবাড়ি করে। যেটা আমি বলিনি সেটা আমি একটু এমনিই খেতে দিইনি ভয়তে। আর দেখ বাবা কি করছে, গাড়ি চালাতে চালাতে এই যে মুড়ি খাচ্ছে, খিদে পেয়ে গেছে ওর। ভাত খেয়েছে অল্প তো, তাই জন্য গাড়ি চালাতে চালাতে মুড়ি খেয়ে নিচ্ছে। আমার সোনা বাবা যে বিরিয়ানি খাবে, ওকে আমি এই 1.5 মাসের ওপরে আজকে এতদিন ওকে বিরিয়ানি খেতে দিইনি। বিরিয়ানি খেতে দাওনি না? খেতে দিইনি তো বাবা, বিরিয়ানি কোথায় খেতে দাওনি? একদিন বাড়িতে বানিয়ে দিয়েছিলাম, কিন্তু রাস্তার তো আর খেতে দিইনি, আর তাছাড়া মিষ্টি টক কিচ্ছু খেতে দিইনি। এমনকি বিরিয়ানি পর্যন্ত আমি বাইরে থেকে কিনে ওকে খাওয়াইনি, একদিন বাড়িতে বানিয়ে খাইয়েছিলাম। কিন্তু আজকে আমার সোনা বাবাকে বিরিয়ানি কিনে দেবো, কিনে দেবো তো। কি খাবে, চিকেন? না না, তাহলে মটন। ও তাই, ওই দেখো, ওই দেখো, দেখো তো, গাড়ি চালাতে চালাতে মুড়ি খাচ্ছে, এত খিদে পেয়েছে। আর ও তো আর অন্য কিছু খাবে না, সেই কারণে। উফ, কি শান্তিতে খাচ্ছে বাবা, কতদিন পর নাকি। খাও, আর 2 দিন পর কিন্তু আর বিছানায় খেতে দেবো না, হ্যাঁ? মাথা সোজা করো বাবা। একা একা খাচ্ছে এই যে, এইগুলো সব কেচে দেবো, তোমরা কেউ কিছু মনে করো না। তার কারণ যেহেতু এখন ও খেতে অসুবিধা হচ্ছে, তাই এটা পেতে দিয়েছি, কিন্তু এগুলো সব কেচে দেবো। কালকের পর থেকে বাবাই আবার নিচে বসে বসে খাওয়া দাওয়া করবে, তাই তো সোনা? খাও, ভালো বাবা, ভালো। মাথা সোজা করো বাবা, খাও, খেয়ে নাও। 2,000 years later. তাই ভাড়া থেকে এসে এই যে নিয়ে এসেছে রুটি, আর নিজে নিজেই পেঁয়াজ কাটছে। কি বানাবে? ডিম টোস্ট। আমি বললাম দাও আমি বানিয়ে দিই, বলছে না আমি বানাবো। হঠাৎ ইচ্ছা, কিছুই তো করো না, কাজ করতে ইচ্ছা করে না কিছু, তাহলে আজকে হঠাৎ করে ধরো কেউ কিচ্ছু করে না, জলটাও এনে দিতে হয়। সে যদি আজকে ডিম টোস্ট করতে চায় তাহলে তো বুঝতে হবে কিছু ব্যাপার আছে। ঘেমে যাচ্ছ তো, করে দেবো বাদ বাকিটা আমি, তুমি করবে? করো, দেখি কেমন খেতে হয়। খাবার রেডি হয়ে গেছে, আবার এগুলো কি করা হচ্ছে? বাবা, আমার ঘরদোর পরিষ্কার হলো না এখনো পর্যন্ত, খাবার রেডি হয়ে গেল। এখনো কাকিমা এসে পৌঁছায়নি। তুমি এরকমভাবে কেটো না, আমি কিন্তু এইভাবে খাবো না সম্রাট। না, আমার এরকম পুরো ইয়ে থাকবে, তুমি লঙ্কা দেওয়াটাই কাটছো, আমি এভাবে খাই না। তুমি ছেলেকে কেটে দাও, নিজে কেটে খাও, আমি থালা নিয়ে আসি। ঘুম হয়েছে সোনা বাবা? ভালো। গা থেকে তো জামা খুলে যাচ্ছে, উফ কত রোগা হয়ে গেছে গো, গা থেকে জামাটা পুরো খুলে যাচ্ছে। এই যে আমরা খেলাম ডিম টোস্ট, আর সোনা বাবা খাচ্ছে কি দেখো, তরকারি আর মুড়ি, কারণ ওর ভালো লাগছে না তাই খাবে না, না না, সব গ্যাসের জিনিস তাই খাবে না। আর এই যে সারা রাত এই যে কি গেটাচ পরে ঘুমোচ্ছিল, এখন বাজে 10টা 40, এবার খুলে দেবো, তাই তো? একটা সময় পড়বো আবার 1টার সময় পড়বে, আবার রাত 8টায় খুলবে। তা চলো এটা আবার খুলে দিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বাবাই, সবাইকে বলে দাও বাই। বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে একটু আশীর্বাদ করো।